আচ্ছা, এই যে একটা বস্তা, এটা কিন্তু 50 কেজির বস্তা। এরকম 4টা বস্তা যদি কেউ আপনার মাথায় তুলে দেয়, আপনি নিতে পারবেন? চিন্তা করুন, 4টা বস্তা যদি 200 কেজি আপনার মাথায় কেউ তুলে দেয়, আপনি নিতে পারবেন না। কিন্তু এরকম 4টা বস্তা চাল আপনার লাগে। 200 কেজি চাউল আপনি 1 বছরে খেয়ে শেষ করে দেন। আর আরেকটা জিনিস আপনি কোনো সময় চিন্তা করছেন? খাওয়ার সময় ভাত নিচে পড়লে ভাতগুলো উঠান না। একটা দানের কত পাওয়ার আপনি বলতে পারেন? একটা দান চাষ থেকে 30 বছরের ভিতরে 1000 কেজি চাউল বানানো যায়। একটা দান চাষ করে 30 বছরের ভিতরে 1000 কেজি চাউল বানানো যায়। আচ্ছা, আপনি তো মাছে ভাতে বাঙালি, আপনাকে একটা প্রশ্ন করি, এই দান অথবা এই চাউল প্রথমে আসলো কোথা থেকে আপনি জানেন? আজ থেকে 10,000 বছর আগে এক রাখাল এই দান আবিষ্কার করে। সেটা হচ্ছে চীনে। রাখাল প্রতিদিন ছাগল চড়াতে যেত জঙ্গলে, আর যখন দুপুরে খিদা লাগতো তখন সে জঙ্গলে বিভিন্ন ধরনের এই ফল টল এগুলো খেয়ে বাঁচত। পরে দুপুরে এক জায়গায় বসার পরে তার সামনে হঠাৎ করে দেখতে পারে একটা গাছ। ওটা সামনে দেখে এরকম কি জানি ঝুলছে ছোট ছোট, মানে এটা দান। হ্যাঁ, কৌতূহল বসত কয়টা দান মুখে নিয়ে মুখে দিয়ে চাবানোর পরে দেখে আরে দুধের মতো সাদা কি জানি বের হয়। চিপিয়ে দানের রসটা খেয়ে দানের উপরের এই অংশটা ফেলে দিল। এরকম করতে করতে মোটামুটি অনেক দিন এইভাবে দুপুরে তার এইভাবে খাওয়া দাওয়া করতো। মানে দান যে জায়গায় যেত, জঙ্গলে খুঁজে দানের গাছ বের করতো, দান চিপিয়ে খেতে। এরকম পরে আস্তে আস্তে হে মানুষের কাছে গল্প করলো যে এরকম একটা গাছ চাবালে দুধের মতো মানে খেতে যেন বের হয়, খাওয়ার পরে মিষ্টি লাগে। তারপর আস্তে আস্তে মানুষের কাছে ছড়িয়ে পড়ে। কিছু এলাকার মানুষ এই জঙ্গলে হাঁটার পরে দান গাছ সংগ্রহ করতে তারা খেয়ে পড়ে বাঁচত। 10,000 বছর আগে যখন সবেমাত্র বরফ যুগ শেষ হয়েছে, চতুর্দিকে নদী নালা খাল বিল তৈরি হচ্ছে, বরফ গলছে, মানুষ আবিষ্কার করে যে গাছপালা আমরা দেখতে পাই, এই গাছপালা তো আমরা মাটিতে লাগালে হয়। তখন শুরু হয় এই যে বিভিন্ন চাষবাস, এগুলা ধান চাষ, এটা চাষ। প্রথমে শুরু হয় গম চাষ, তারপরে জুম চাষ। এরপরে চায়নাতে এই ফার্স্ট একটা নদীর তীরে এই জঙ্গলের থেকে ধান সংগ্রহ করে আস্তে আস্তে মানুষ শুকিয়ে এটাকে এই চাষ শুরু করা শিখে। আমরা এই যে দেখেন কত সুন্দর ধানের গাছ, ধানের গুচ্ছ একেবারে রেডিমেড পেয়ে গেছি। আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের বাচ্চা চলে না, চিন্তা করছেন? কিন্তু ভাত আবিষ্কারের 5,000 বছর পরে আমরা গিয়ে ভাত খাওয়া শিখেছি। তাহলে এর আগে আমাদের পূর্বপুরুষরা কি খেয়ে বেঁচেছিলেন চিন্তা করুন। 10,000 বছর আগে চীনে আস্তে আস্তে মানুষ ধান চাউল এগুলো চিনতে পারে। আর আমাদের এই ভারতবর্ষে ধানের চাষ শুরু হয় বেশি থেকে বেশি আজ থেকে 5-6 হাজার বছর আগে। চায়নার ওই রাখাল যখন সে ধান আবিষ্কার করে জঙ্গলের থেকে, এরপরে প্রায় 200 বছর মানুষ শুধু ধান খেত। চাউলের খোসা ছড়িয়ে যে চাউল বানিয়ে ভাত রান্না করে খাবে তা না, 200 বছর শুধুমাত্র ধান চিবিয়ে খেতেন আর খোসাটুকু পরে চাবিয়ে ফেলে দিতেন। এরপরে হঠাৎ করে একজন আবিষ্কার করলো যে এটা শুকিয়ে এর ভিতর থেকে চাউলটা বের করা যায়। 300 বছর পরে মানুষ আবিষ্কার করলো যে এটা সিদ্ধ করে ভাত বানানো যায়। আর আমরা এখন ভাতের মূল্যায়ন করি না, ভাত অর্ধেক ফেলে দিই। আর ভাই, আপনার ভাত বেশি লওয়ার দরকার কি? আপনি যতটুকু খেতে পারবেন এতে কম লন। গত 1 সপ্তাহ আগে আমি এদিকে যাচ্ছিলাম, কৃষকেরা কত কষ্ট করে এই সবুজ মাঠ, এই ধানগুলো চাষ করে, আর আমরা টাউনে বসে কি সুন্দর রেডিমেড চাউল পেয়ে যাই। আরে ভাই, টাকা দিয়ে তো সব বিনিময় করা যায় না।
টাকা দিয়ে হয়তো আপনি কিনতে পারেন চাল, কিন্তু কৃষকের কষ্টটাকে আপনি মানে চেঞ্জ করতে পারেন না। যদি কোনো ইউনিভার্সিটি অথবা স্কুলে গিয়ে যদি কোনো ছেলে পরিচয় দেওয়ার আমার বাবা তো গরিব কৃষকের ছেলে, অথবা একটা পুরান কাপড় পরে যায়, কেউ বুঝতে পারে এর বাবা গ্রামে ধান চাষ করে অথবা কৃষিক্ষেত করে, দেখবেন কেউ প্রকাশ করুক আর না করুক মনে মনে একটু অবহেলা করে। এদের আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, যে একটা বাদ দিয়ে পুরো পৃথিবীটারে ধান দিয়ে ভরপুর করা যায়, যে একজন কৃষকের ধান চাষ দিয়ে পুরো পৃথিবী চেঞ্জ করা যায়, এইসব কৃষকদেরকে সম্মান করবেন। আপনার টাকা হতে পারে, পয়সা হতে পারে, দেখি আপনি একটা গাছ চাষ করে দেখান, অথবা এক বছরে আপনার যে বাড়তি লাগে 200 কেজি 180 কেজি, 180 কেজি চাউল আপনি আবিষ্কার করে দেখান। রাখেন আপনার টাকা দিয়ে তো আর সব কিছু হয় না। আপনি 180 কেজি চাউল অথবা 180 কেজি ভাত আপনি নিজেরটা আবিষ্কার করে দেখান, দেখি পারেন কি না। আপনি সুন্দর সুন্দর কাপড় পরে দামি গাড়ি অথবা দামি বাইক নিয়ে কলেজে যাবেন, ইউনিভার্সিটি যাবেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আপনার কাছে একটা রিকোয়েস্ট, যদি শুনেন কোনো জায়গায় একটা কৃষকের ছেলে আসছে অথবা তাকে চিনেন, তাকে সম্মান করুন, মনে মনে এটা বলুন, তার কারণে আজকে আমরা এতটি মানুষ খেয়ে পড়ে বেঁচে আছি। আমি চাই আপনারা কৃষককে সম্মান করুন, কৃষকের ছেলেদেরকে ভালো পজিশনে যেতে সহযোগিতা করুন। আজকের ব্লগ আমি এখানে শেষ করতে চাচ্ছি। সবার কাছে একটা অনুরোধ, আপনারা খাবার অপচয় করবেন না, ভাত খাওয়ার সময় ভাত ফেলে দিবেন না, একটা ভাতকে সম্মান করুন, একটা ভাতকে ইজ্জত করুন। যদি একটা ভাত আপনি ইজ্জত করেন, তাহলে পুরো কৃষক জাতিকে আপনার ইজ্জত করা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।